রফিক ছিলেন গ্রামের একজন সুপরিচিত ব্যবসায়ী। ধনী হলেও তিনি নামাজে ছিলেন বেশ উদাসীন। ছোটবেলা থেকেই পরিবারের ধর্মীয় শিক্ষার অভাব ছিল, তাই নামাজ আদায়ের অভ্যাস গড়ে ওঠেনি। ব্যবসার ব্যস্ততায় তিনি কখনো ধর্মের দিকে মনোযোগ দেননি। গ্রামের একটি নতুন মসজিদ নির্মাণ কাজ চলছিল। একদিন ইমাম সাহেব ও গ্রামের কয়েকজন সম্মানিত ব্যক্তি রফিকের দোকানে এলেন। তারা বললেন, রফিক ভাই, আপনার সাহায্য দরকার। মসজিদের কাজ প্রায় শেষ, কিন্তু কিছু টাকার ঘাটতি আছে। রফিক তখনই কিছু টাকা দান করলেন। ইমাম সাহেব খুশি হয়ে বললেন, আল্লাহ আপনার দান কবুল করুন। তবে শুধু দান করলেই হবে না, নামাজও পড়তে হবে। এতে রফিক একটু অস্বস্তি বোধ করলেন। তিনি বললেন, ইচ্ছা তো আছে, কিন্তু সময় পাই না। ইমাম সাহেব মৃদু হেসে বললেন, আমরা সবাই ব্যস্ত, কিন্তু মৃত্যু কখন আসে আমরা তা জানি না। চলুন আজ আসরের নামাজ আমাদের সঙ্গে পড়ুন। রফিক মন খারাপ করলেও গ্রামবাসীদের অনুরোধে রাজি হলেন। নামাজ শেষে তিনি এক ধরনের প্রশান্তি অনুভব করলেন, যা আগে কখনো অনুভব করেননি। পরদিন ফজরের সময় ইমাম সাহেব তাকে মসজিদে দেখতে পেলেন। ধীরে ধীরে নামাজ তার জীবনের অংশ হয়ে উঠল। কয়েক মাস পর গ্রামের এক অনুষ্ঠানে রফিক বললেন, আমি এত বছর ভুল পথে ছিলাম। নামাজ শুধু ধর্মীয় দায়িত্ব নয়, এটি আত্মার প্রশান্তি দেয়। আমি এখন বুঝি নামাজ ছাড়াই এতদিন কি হারিয়েছি। রফিকের পরিবর্তন দেখে গ্রামের আরো অনেকেই নামাজের দিকে ঝুঁকলেন। একজন বেনামাজের দাওয়াত কেবল তাকে নয়, পুরো সমাজকে বদলে দিল। বন্ধুরা, নামাজ কেবল ধর্মীয় দায়িত্ব নয়, বরং এটি আত্মার প্রশান্তি ও চরিত্র গঠনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। কখনো কখনো সঠিক দাওয়াত ও সুন্দর আচরণের মাধ্যমে একজন বেনামাজের জীবন পরিবর্তন করা সম্ভব। একজন মানুষের ভালো পরিবর্তন পুরো সমাজের উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই ধৈর্য, সদুপদেশ ও ভালো উদাহরণের মাধ্যমে মানুষকে ধর্মের প্রতি আহ্বান করা উচিত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।